নমস্কার। হিন্দু সনাতন ধর্মের দেখবেন একটি বিতর্কিত বিষয় থাকে। অনেকেই দেখবেন এইটি নিয়ে আলোচনা করেন যে ৩৩ কোটি দেবদেবী বা ৩৩ কোটি দেবতা। দেখুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ইতিমধ্যে আমরা অনেক বিষয় এখন জানতে শিখেছি, অনেক বিষয় নিয়ে আমরা অবগত। এই ৩৩ কোটি কোটি যেটা আমরা বলছি, সেই কোটিটা হচ্ছে সংখ্যা। আর কোটি, কয়কা টয় হস্যই, কোটি উচ্চারণটা এরকম হবে। তো সেটা মানে হচ্ছে প্রকার। ৩৩ প্রকারের আমাদের অ্যাকচুয়াল দেবদেবী। তো আমি সেই ৩৩ প্রকার দেবদেবীর বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, কেন ভিডিওটা লং হয়ে যাবে। আমার মূলত বিষয় যেটা, আমি ধরেই নিলাম যে আমাদের হিন্দু সনাতন ধর্মের ৩৩ প্রকার নয়, ৩৩ কোটি দেবী বা দেবতারা আছেন। তাহলে এত দেবদেবীর প্রয়োজনীয়তা বা কী? যদি উদাহরণস্বরূপ আপনাদের বলি, আমরা দেখবেন ছোটোবেলা থেকে স্কুল কলেজ সকলেই একটা গণ্ডির পেরিয়ে এসেছি। আমি যদি প্রথম ধাপেরই যদি যাই, ক্লাস 1 থেকে 4 বা 5 থেকে 10, 10 থেকে উচ্চ মাধ্যমিকই যাই স্কুলের বিষয় নিয়ে, দেখবেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা সব বিষয়ে স্পেশালিস্ট হন না। তিনি অঙ্ক করাচ্ছেন, তিনি ভূগোল করাচ্ছেন, তিনি জীবনবিজ্ঞান করাচ্ছেন, তিনি বাংলা করাচ্ছেন, তিনি ইংরেজি করাচ্ছেন, কখনো নয়। আলাদা আলাদা স্কুলে স্যার ম্যাডাম থাকেন, আলাদা আলাদা স্পেশালিস্টভাবে তারা সেইভাবে ডিগ্রি অর্জন করে আমাদের শিক্ষা দান করছেন। আমি অন্য দেশের জায়গায় যাচ্ছি না, আমাদের ভারতবর্ষেরই যদি বলি, দেখবেন ভারতবর্ষের এত নেতা নেত্রী কেন, এই উদাহরণ দিলেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। অর্থাৎ আলাদা আলাদা কর্ম বা বিভাগ অনুযায়ী তারা সেই কাজটা করছেন। কেউ প্রধানমন্ত্রী, কেউ জাহাজমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এইভাবে নানান মন্ত্রী আছেন। তো আমরা তো বলতেই পারি তাহলে সারা ভারতবর্ষের একটাই মন্ত্রী থাকতো প্রধানমন্ত্রী, সেই টোটালভাবে সেটা সম্ভব নয়। তিনি দেশ চালাতে পারবেন না। তিনি একটা কেন্দ্রে মেন জায়গায় বসে থাকবেন, তিনি পরিচালনা করবেন, তার ভাবে সহযোগিতা প্রত্যেকটি রাজ্য পাবে। এটি একটি সিস্টেম, ধারাবাহিক। ঠিক তেমনই আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রধান 3টি দেবতা আছেন, এটা আপনারা সকলেই জানেন না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং তাদের কিন্তু একটা আলাদা আলাদা বিভাগ আছেন, কাজ আছে। ব্রহ্মদেব সৃষ্টি করছেন, শ্রী বিষ্ণু পরিচালনা করছেন, লালন পালন করছেন। মহাদেবের অংশ একটি, কখনো তিনি লালন পালন করছেন, তিনি কখনো আবার সংহার। এগুলোর ব্যাপার হচ্ছে কি, আমি অতীব সংক্ষিপ্তভাবে যেহেতু আপনাদের 4-5 মিনিটের মধ্যে বোঝাই। দেখুন, এই আধ্যাত্মিকতা, এই যে বিষয়গুলো, মানে একটা জিনিসকে অতীব সংক্ষিপ্তভাবে যদি বোঝাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আবার একটা ভুল ধারণা বা ভুল ব্যাখ্যাও হয়ে যাবে। মূলত যদি আমি বোঝানোর উদ্দেশ্যে বলি, এই যে বিষয়টি, যে বিতর্কিত বিষয়, আমি কিছুদিন আগে একটা জায়গাতে পুজো করতে গেছিলাম মন্দিরে। তো সেখানে কিছু ছেলে মেয়েদের মধ্যে আলোচনা হচ্ছিল। তো তাদেরকে আমি আমার যজমানের সামনে ডেকে যেমন উদাহরণস্বরূপ বললাম, আবার সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এটা প্রয়োজনীয়তা যে একজন মানুষ যেমন সব কাজ করতে পারে না, তিনি অন্যান্য মানুষকে ভাগাভাগি করে দিচ্ছেন যে তুমি এই কর্মটা করো। তো আমাদের প্রধান যে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারই আন্ডারে অনেক অনেক রকমের অনেক প্রকারের ভাগ থাকে। এক একটা কর্ম অনুযায়ী তারা সেই দেবতার দায়িত্ব পেয়েছে। যদি এইভাবে বলি, আপনারা দেখবেন সেই জিনিসটাকে বুঝতে পারবেন। দেখবেন আগেকার দিনে শুধু পড়াশোনার বিষয়টা চাপিয়ে দেওয়া হতো না। স্কুলের শিক্ষক মহাশয় বা বাড়িরও বড় যারা ছিলেন আর কি, স্টুডেন্টদেরকে খেলার ছলে, গল্পের ছলে অনেক ধরনের জিনিস কিন্তু বোঝাতেন। তো তাতে কি হয়,
স্টুডেন্টরা দেখবেন অনেক কিছু বিষয়বস্তুগুলো গল্পচ্ছলে যখনই মাথার মধ্যে ধরে নিতে পারবে সেই জিনিসটা আর ভুলবে না। আর পড়াশোনার যদি সংজ্ঞা যদি একবার বলতে চাই তাহলে অনেক সময় একটু খটোমটো হয়ে যায়। তাই আমি আপনাদেরকে সহজভাবে যদি উদাহরণস্বরূপ বলি যে আমাদের ৩৩ কোটি দেবতারা তাদের আলাদা আলাদা একটি কর্ম বিভাগ আছে। কেউ জলের দেবতা, কেউ খাদ্যের দেবতা, কেউ বনের দেবতা, কেউ সন্তান দেবতা, কেউ শত্রুদের দেবতা, কেউ শত্রুদের সংহার করছেন, কেউ রক্ষা করছেন, কেউ মৃত্যুর দেবতা। এইভাবে এক একটি দেবদেবীকে ভাগ করে দিয়েছে যে তুমি এই ডিপার্টমেন্টটা দেখো। যদি এইভাবে আপনাদেরকে বলি হয়তো শুনতে একটু অন্য ধরনের লাগছে যে ঠাকুমশাই কী বলছে বা দাদা কী বলছে, কিন্তু বিষয়বস্তুটা এইটা। আমাদের ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকারের যে দেবতা আছেন তাদের মূলত বিষয়বস্তু হচ্ছে এইটাই। এবং আমি এইটা নিয়ে এই যে যেমন আপনাদেরকে সোজাভাবে এটা বোঝানোর চেষ্টা করলাম, আমি নেতা মন্ত্রীর দিক থেকে আমাদের পড়াশোনার শিক্ষক মহাশয়দের দিক থেকে দেখবেন পুলিশেরও যে বিষয়গুলো থাকে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আলাদা আলাদা দেখবেন সাদা ড্রেস, খাকি ড্রেস, সিআইডি, সিবিআই, এত তাহলে প্রয়োজন কী ছিল? তারাও তো সে পুলিশেরই গোয়েন্দা বিভাগেরই কাজ করছে। যে অপরাধী অপরাধ করছে তাকে ধরে জেলে ভরছে, তাহলে এত দরকার কি? এই কারণের জন্যই থাকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তাকে ওই পার্টিকুলার কাজটা করতে হবে। ঠিক আমাদের এখানেও যে ৩৩ কোটি দেবতা বলছি তাদেরও এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে যে তারা মূলত এই করবে, এবং সেইটা মূলত ঠিক করে দিচ্ছেন আমাদের ৩ দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাদেরও একটা এরিয়া আছে, যেরকম আমরা যেরকম বলি যেমন পুলিশদেরও একটা এরিয়া থাকছে, ঠিক তাদেরও একটা লোক আছে। লোক বলতে তাদের বাসস্থান। এই বিষয়গুলো মানে যতটা সোজা মনে হয় ঠিক ততটা নয়। যখনই কোনো ব্যক্তি দেখবেন আধ্যাত্মিকতার জায়গায় যায়, আমরা দেখবেন অনেকেই বলি না যে ঠাকুর দেবতাকে দর্শন করতে পারবো। অবশ্যই করা যায়। দেখুন, ঠাকুর দেবতাকে দর্শন করা যায়, ঠাকুর দেবতার অনুভব করা যায়, তাদের স্পর্শ অনুভব করা যায়, কিন্তু এত সোজা জিনিস নয়। আমি যেমন একদিন ব্যায়াম করলাম তারপরের দিন ফিগার হয়ে যায় না, আর একদিন ভালো মন্দ খেলে সে পয়লা বৈশাখী খাই আর 1 জানুয়ারি যদি ভালো মন্দ খাই, এটা নয় যে সারা বছরই আমি ভালো মন্দ খেতে পাবো। ঠিক এখানেও আধ্যাত্মিকতা এমনই একটি বিষয়, মানে সাধনা, যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি। দূর থেকে এক ধরনের লাগে, কাছে গিয়ে যখনই আমরা পৌঁছাই সেই বিষয়টি সম্পূর্ণ আলাদা। সে সমুদ্রের পাড়ের আর সমুদ্রে নেমে গিয়ে যখন একটা বোঝা যায়। সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় যেই সময় আমি যখন ছোট ছিলাম, তো তারা যখন ক্রিকেট খেলতো, তো মাঠে তারা যখন আউট হয়ে যাচ্ছে, 4 মারতে পারছে না, 6 মারতে পারছে না, দেখবেন পাড়ার অনেক অধিকাংশ কাকা জ্যাঠা দাদু চায়ের দোকানে বসে, আর সৌরভ কী খেললো রে, সচিন এটা করতে পারলো না, আউট হয়ে গেল। তার মানে সাধারণ মানুষ সেই বড় ব্যক্তিত্বের সমালোচনা করছে, মনে হচ্ছে যে তারা যেন কত ইন্টারন্যাশনাল খেলা খেলেছে, কথায় কথায় 4-6 মেরেছে। তো বিষয়টা মুখে বলা যতটা সোজা, কাজে করা ততটাই কঠিন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অতীব সংক্ষিপ্তভাবে এই যে ৩৩ কোটি দেবতা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি এই ৩৩ কোটি দেবতার যে বিষয়বস্তু, যে সত্যি কার কী ডিপার্টমেন্ট আছে, আপনারা জানলে একবারে সত্যিভাবে অবাক হয়ে যাবেন। জগৎ সংসার এমনিভাবে চলছে না। জগৎ সংসারে যেমন ভালো মানুষ আছে, মন্দ মানুষও আছে। এটা যুগ যুগ ধরে এইভাবেই চলে এসেছে। ভালো মানুষের সংখ্যা কম, মন্দ মানুষের সংখ্যা বেশি, কিন্তু জগৎ এইভাবেই সৃষ্টি, জগৎ এইভাবেই চলবে। নমস্কার।